আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপন কে না হতে চায়? ঠিক কিনা জোরে কোন? কে কে আল্লাহর আপন হতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। সবাই বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে দু নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। যেদিকেই তাকান না কেন নিয়ামত কার? আরো জবান খুলে মুসলমানের আওয়াজে চিল্লা বলতে হবে নিয়ামত কার? উত্তরগ্রাম দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 24তম বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে সম্মানিতা, সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন? আরো জোরে। সকল হালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? অন্য কেউ আছে? ভালো থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর, খারাপ থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? খুশির আওয়াজ জোরে হবে নাকি আসতে হবে? সবাই জবান খুলে আওয়াজ করে আনন্দ চিত্তে বলেন মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি মাহফিলের ভিতরে এসে থাকেন, বসে থাকেন, তাহলে এই গভীর রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই শরীরের ভিতরে একটা ঝাঁকি দিয়ে মর্দে মুজাহিদের মতো ইমানি চেতনায় জাগ্রত হয়ে সবাই আল্লাহু আকবার বলে সবাই দাঁড়ায় যান। সবাই দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। সবাই দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। দেখেন পাশে যদি কেউ বসে থাকে টেনে তোলেন, যা আছে কপালে হয়ে যাবে সকালে। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? এক পা দু পা করে একটু কাছে আসেন তো। একদম এত দূরে থাকলে মোহাব্বত কেমনে হয়? কেউ বসবেন না আমি না বলা পর্যন্ত। আসেন, কাছে আসেন, বলেন আল্লাহু আকবার। আমার পিছনের ভাইরা একটু কাছে আসেন, সামনে আসেন। এত দূরে থাকলে মোহাব্বত কেমনে হবে? আমি এত দূর থেকে আসছি আপনাদের এলাকায়। সম্মানিত হাজিরিন, এই যারা বসছেন ওঠেন, যারা বসছেন ওঠেন, ওঠেন, বলেন আল্লাহু আকবার। এমন জোরে একটা তাকবীর হওয়া চাই এই মহাদেবপুর থানার ভিতরে, নওগাঁ জেলার ভিতরে যেন শয়তান না থাকতে পারে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই দুইটা হাত তোলেন, টান টান করে দুইটা হাত তোলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। বসেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আরো জোরে। আর বেজার হয়েছে শয়তান। আমি এই কথাগুলো সব জায়গায় বলি। অনেক লোক আছে যারা শয়তানকে খুশি করার জন্য সব সময় বাহিরে ঘোরাঘুরি করে, মাহফিলের ভিতরে আসে না। কথা বলেন ঠিক কি না? বিশেষ করে এই উত্তর গ্রাম এলাকার ভিতরে কিছু ছেঁচড়া প্রেমিক যুবক আছে। এদের আবার মেয়েদের পিছনে না ঘুরলে পেটের ভাত হজম হয় না। এই যুবকেরা হাত তুলে আওয়াজ করে বলো ঠিক কি না? আছে না নাই? এরা বাড়ির থেকে নিয়ত করে আসছে যে হুজুর যতই ওয়াজ করুক মাহফিলে যাচ্ছি না। এদের নিয়ত ভালো না খারাপ? আরো জোরে কান। আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা চিন্তায় আছে
যে দারুস সালাম মাদ্রাসায় মাহফিল হচ্ছে, আশেপাশে এলাকাগুলোর থেকে সুন্দরী সুন্দরী মেয়ে আসছে, এই যুবকদের একটা দায়িত্ব আছে না? আপনি খোঁজ নিয়ে দেখেন, এই যুবকেরা রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় থাকে, যে সে জায়গায় এরা দাঁড়ায় না। যেই রাস্তা দিয়ে সুন্দরী মেয়েদের চলাচল বেশি, ওই রাস্তা দিয়ে ছেঁচড়া প্রেমিকের সংখ্যাও বেশি। কথা বলেন ঠিক কি না? এই যুবকের আওয়াজ করে বলো, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আপনারা বলেন, বাহিরে যারা ঘোরাঘুরি করে এদের কপাল ভালো না খারাপ? আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের কপাল ভালো না খারাপ? কেমন ভালো এইটা বিশ্বনবী বলেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই উত্তর গ্রাম এলাকার ভিতরে মাহফিল উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা রাত্রি কত গভীর হয়ে গেছে। ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারত, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে যদি তারা কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা গুনাহ মাফ চায়, আমার গুনাহগার বান্দাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जोरे बोलें अल्लाहु আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কি না? বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন?
আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক করে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আমার বুড়া বাবাদেরকে বলতে চাই, আব্বা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহর কাছে যদি গুনাহ মাপ চাই, কান খুলে শুনে নেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। কখন মৃত্যু আসবে কারো জানা নাই, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হয়তো আজকে টের পেয়েছেন, আজকে সকাল 10:40 ভিতরে সারা বাংলাদেশ কিন্তু একটা কাঁপুনি দিয়েছিল। যেই দিকেই তাকান না কেন নিয়ামত কার? আরো জবান খুলে মুসলমানের আওয়াজে চিল্লা বলতে হবে, নিয়ামত কার? উত্তরগ্রাম দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 24তম বার্ষিক 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে সম্মানিতা, সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কেমন আছেন? আরো জোরে। সকল হালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? অন্য কেউ আছে? ভালো থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর, খারাপ থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? খুশির আওয়াজ জোরে হবে নাকি আসতে হবে? সবাই জবান খুলে আওয়াজ করে আনন্দ চিত্তে বলেন, মাহফিলের ভিতরে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি মাহফিলের ভিতরে এসে থাকেন, বসে থাকেন, তাহলে এই গভীর রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই শরীরের ভিতরে একটা ঝাঁকি দিয়ে মর্দে মুজাহিদের মতো ইমানি চেতনায় জাগ্রত হয়ে সবাই আল্লাহু আকবার বলে সবাই দাঁড়ায় যান। সবাই দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। সবাই দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। দেখেন পাশে যদি কেউ বসে থাকে টেনে তোলেন, যা আছে কপালে হয়ে যাবে সকালে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? 1 পা 2 পা করে একটু কাছে আসেন তো, একদম এত দূরে থাকলে মোহাব্বত কেমনে হয়? কেউ বসবেন না আমি না বলা পর্যন্ত। আসেন, কাছে আসেন, বলেন আল্লাহু আকবার। আমার পিছনের ভাইরা একটু কাছে আসেন, সামনে আসেন। এত দূরে থাকলে মোহাব্বত কেমনে হবে? আমি এত দূর থেকে আসছি আপনাদের এলাকায়। সম্মানিত হাজিরিন, এই যারা বসছেন ওঠেন, যারা বসছেন ওঠেন, ওঠেন, বলেন আল্লাহু আকবার। এমন জোরে একটা তাকবীর হওয়া চাই এই মহাদেবপুর থানার ভিতরে, নওগাঁ জেলার ভিতরে যেন শয়তান না থাকতে পারে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই 2টা হাত তোলেন, টান টান করে 2টা হাত তোলেন। নারে তাকবীর! মাশাআল্লাহ। বসেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আরো জোরে। আর বেজার হয়েছে শয়তান। আমি এই কথাগুলো সব জায়গায় বলি। অনেক লোক আছে যারা শয়তানকে খুশি করার জন্য সব সময় বাহিরে ঘোরাঘুরি করে, মাহফিলের ভিতরে আসে না। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে এই উত্তরগ্রাম এলাকার ভিতরে কিছু ছেঁচড়া প্রেমিক যুবক আছে, এদের আবার মেয়েদের পিছনে না ঘুরলে পেটের ভাত হজম হয় না। এই যুবকেরা হাত তুলে আওয়াজ করে বলো ঠিক কিনা? আছে না নাই? এরা বাড়ির থেকে নিয়ত করে আসছে যে হুজুর যতই ওয়াজ করুক মাহফিলে যাচ্ছি না। এদের নিয়ত ভালো না খারাপ? আরো জোরে কন। আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা চিন্তায় আছে যে দারুস সালাম মাদ্রাসায় মাহফিল হচ্ছে, আশেপাশে এলাকাগুলোর থেকে সুন্দরী সুন্দরী মেয়ে আসছে। এই যুবকদের একটা দায়িত্ব আছে না? আপনি খোঁজ নিয়ে দেখেন, এই যুবকেরা রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় থাকে। যে সে জায়গায় এরা দাঁড়ায় না। যেই রাস্তা দিয়ে সুন্দরী মেয়েদের চলাচল বেশি, ওই রাস্তা দিয়ে ছেঁচড়া প্রেমিকের সংখ্যাও বেশি। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের আওয়াজ করে বলো আছে না নাই? সম্মানিত হাজিরিন,
আপনারা বলেন বাহিরে যারা ঘোরাঘুরি করে এদের কপাল ভালো না খারাপ? আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের কপাল ভালো না খারাপ? কেমন ভালো এইটা বিশ্বনবী বলেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই উত্তর গ্রাম এলাকার ভিতরে মাহফিল উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা রাত্রি কত গভীর হয়ে গেছে। ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারতো, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আর একটা স্পেশাল জিনিস চাই, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে যদি তারা কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা গুনাহ মাফ চাই, আমার গুনাহগার বান্দাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जरे बोलें अल्लाहु আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কি না? বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক করে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আমার বুড়া বাবাদেরকে বলতে চাই, আব্বা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহর কাছে যদি গুনাহ মাপ চাই, কান খুলে শুনে নেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। কখন মৃত্যু আসবে কারো জানা নাই, কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, হয়তো আজকে টের পেয়েছেন, আজকে সকাল 10টা 40 মিনিটের ভিতরে সারা বাংলাদেশ কিন্তু একটা কাঁপুনি দিয়েছিল।